বাংলাদেশের পূর্ব অঞ্চলের একটি আলোচিত শহর হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া। অন্যদিকে বাংলাদেশের উত্তর পূর্ব অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ শহর হচ্ছে সুনামগঞ্জ এবং অপরদিকে বাংলাদেশের উত্তর পূর্ব দিকের অন্যতম একটি সুন্দর শহর হচ্ছে কিশোরগঞ্জ। তো আজকের এই ভিডিওতে আমরা ব্রাহ্মণবাড়িয়া, সুনামগঞ্জ এবং কিশোরগঞ্জের মধ্যকার সকল বিষয় নিয়ে একটি তুলনামূলক কম্পারিজন করব এবং কম্পারিজনে আমরা দেখব এই শহরগুলোর মধ্যে কে কোন দিক থেকে সবচেয়ে সেরা। তো শুরুতে আমরা ব্রাহ্মণবাড়িয়া সম্পর্কে জানবো, এরপর সুনামগঞ্জ এবং শেষে কিশোরগঞ্জ সম্পর্কে জানবো। প্রথমে যদি আমরা ব্রাহ্মণবাড়িয়া নিয়ে কথা বলি, ব্রাহ্মণবাড়িয়া হচ্ছে চট্টগ্রাম বিভাগের চতুর্থ বৃহত্তম শহর এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার হেডকোয়ার্টার। ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা প্রতিষ্ঠিত হয় 1868 সালে এবং যেটি বর্তমানে মোট 12টি ওয়ার্ড দ্বারা গঠিত। ব্রাহ্মণবাড়িয়া শহর তিতাস নদীর তীরে মেঘনা নদীর নিকটে অবস্থিত। শহরটির কয়েক কিলোমিটার পূর্বে ভারতের আগরতলা শহর অবস্থিত। ব্রাহ্মণবাড়িয়া শহরের মোট আয়তন হচ্ছে 27 বর্গ কিলোমিটার এবং আয়তন হিসেবে এটি বাংলাদেশের শীর্ষ 30টি শহরের মধ্যে একটি। বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া শহরের মোট জনসংখ্যা প্রায় 3 লক্ষ এবং জনসংখ্যার বিচারে এটি বাংলাদেশের শীর্ষ 30টি জনবহুল শহরের মধ্যে একটি। ব্রাহ্মণবাড়িয়া শহরের মানুষের প্রধান ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম। বর্তমানে শহরটিতে প্রায় 90% মানুষ ইসলাম এবং 10% মানুষ হিন্দু ধর্মে বিশ্বাসী। ব্রাহ্মণবাড়িয়া বাংলার ইতিহাসের একটি অন্যতম গুরুত্বপূর্ণ অঞ্চল। বিশেষ করে 1971 সালে মুক্তিযুদ্ধের সময় এই অঞ্চলের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। শিক্ষা ও সংস্কৃতির পীঠস্থান রূপে পরিচিত ব্রাহ্মণবাড়িয়াকে বাংলাদেশের সাংস্কৃতিক রাজধানী বলা হয়ে থাকে। মুঘল আমলে ব্রাহ্মণবাড়িয়া মসলিন কাপড় তৈরির জন্য বিখ্যাত ছিল। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া পুতুল নাচ ও তিতাস নদীর নৌকা বাইচের জন্য বিখ্যাত। ব্রাহ্মণবাড়িয়া ছানামুখী, তালের বড়া এবং রসমালাই পুরো বাংলাদেশে অনেক জনপ্রিয়। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া তাঁত শিল্প অনেক বিখ্যাত। 1968 সালে গ্যাস সরবরাহ শুরু করা ব্রাহ্মণবাড়িয়া তিতাস গ্যাস ফিল্ড পুরো বাংলাদেশে 3 ভাগের 1 ভাগ সরবরাহ করে। তাছাড়া ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ তাপবিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এবং আশুগঞ্জ সার কারখানা দেশের ইউরিয়া সারের অন্যতম বৃহত্তম শিল্প কারখানা। বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ স্থলবন্দর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া বন্দর। এই বন্দরের মাধ্যমে ভারতে বিভিন্ন পণ্য রপ্তানি হয়। ব্রাহ্মণবাড়িয়ার যোগাযোগ ব্যবস্থা বাংলাদেশের পূর্ব অঞ্চলের সবথেকে উন্নত। এই শহরের সাথে বাংলাদেশের বিভিন্ন স্থানে সড়ক, রেল ও নৌপথ রয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার অন্যতম প্রধান রেলওয়ে স্টেশনটি হচ্ছে আখাউড়া রেলওয়ে জংশন। এটি বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ রেলওয়ে জংশন। ব্রাহ্মণবাড়িয়ার শিক্ষা ব্যবস্থা বাংলাদেশের অন্যান্য শহর থেকে মোটামুটি বেশ উন্নত। বর্তমানে ব্রাহ্মণবাড়িয়ার মানুষের সাক্ষরতার হার 70%। ব্রাহ্মণবাড়িয়ার বিখ্যাত কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়, ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ, ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ইনস্টিটিউট, নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয় ইত্যাদি। ব্রাহ্মণবাড়িয়া শহরের সবথেকে বড় স্টেডিয়ামটি হচ্ছে নিয়াজ মোহাম্মদ স্টেডিয়াম এবং যার দর্শক ধারণ ক্ষমতা প্রায় 15,000। ব্রাহ্মণবাড়িয়ার কিছু জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলো হচ্ছে আরিফাইল মসজিদ, হরিপুরের জমিদার বাড়ি, রূপসদী জমিদার বাড়ি, বিজয়নগর লিচু বাগান, কালাসরা চা বাগান, চর সোনারামপুরের নান্দনিক দৃশ্য, কাল ভৈরব মন্দির ইত্যাদি। বাংলাদেশের ইতিহাসের অনেক বিখ্যাত ব্যক্তিদের জন্মস্থান হচ্ছে এই ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়ার বিখ্যাত ব্যক্তিবর্গের মধ্যে রয়েছেন বাংলার 12 ভূঁইয়াদের নেতা ঈসা খাঁ, বিখ্যাত ছাত্র নেতা আব্দুল কুদ্দুস মাখন, ভারতীয় মুসলিম লীগের প্রেসিডেন্ট সৈয়দ শামসুল হুদা, বিখ্যাত গায়ক ওস্তাদ আলাউদ্দিন খাঁ, বিখ্যাত অভিনেতা আলমগীর, শিল্পপতি আহমেদ আকবর সুবাহান, বিখ্যাত বিজ্ঞানী আব্দুল সাত্তার খান ইত্যাদি। তো এই ছিল ব্রাহ্মণবাড়িয়ার সকল ইনফরমেশন। এখন চলে যাওয়া যাক সুনামগঞ্জের ইনফরমেশনে। সুনামগঞ্জ হচ্ছে সিলেট বিভাগের দ্বিতীয় বৃহত্তম শহর এবং সুনামগঞ্জ জেলার হেডকোয়ার্টার। সুনামগঞ্জ পৌরসভা প্রতিষ্ঠিত হয় 1919 সালে এবং এটি মোট 9টি ওয়ার্ড দ্বারা গঠিত। সুনামগঞ্জ শহর সিলেট থেকে 51 কিলোমিটার উত্তর পশ্চিমে সুরমা নদীর তীরে অবস্থিত। সুনামগঞ্জ শহরের মোট আয়তন হচ্ছে প্রায় 30 বর্গ কিলোমিটার এবং আয়তন হিসেবে এটি বাংলাদেশের শীর্ষ 30টি শহরের মধ্যে একটি। বর্তমানে সুনামগঞ্জ শহরের মোট জনসংখ্যা প্রায় 2 লক্ষ এবং জনসংখ্যার বিচারে এটি বাংলাদেশের শীর্ষ 40টি জনবহুল শহরের মধ্যে একটি। সুনামগঞ্জ শহরের মানুষের প্রধান ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম। বর্তমানে শহরটিতে প্রায় 88% মানুষ ইসলাম এবং 11.5% মানুষ হিন্দু ধর্মে বিশ্বাসী। সুনামগঞ্জের অধিকাংশ মানুষ কৃষির উপর নির্ভরশীল। ধান উৎপাদনে এই অঞ্চল সমগ্র বাংলাদেশের মধ্যে বেশ পরিচিত। সুনামগঞ্জের অর্থনীতির প্রধান উৎসগুলো হচ্ছে পাথর শিল্প, মৎস্য, ধান এবং সিমেন্ট শিল্প। এছাড়াও সুনামগঞ্জ তার অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পুরো বাংলাদেশে বিখ্যাত। প্রতি বছর বাংলাদেশের অন্যান্য অঞ্চল থেকে বহু মানুষ সুনামগঞ্জে ভ্রমণ করতে আসে। এই অঞ্চলে রয়েছে অনেকগুলো হাওর, যার মধ্যে অন্যতম হচ্ছে টাঙ্গুয়ার হাওর। এই হাওরটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মিঠা পানির জলাভূমি। সুনামগঞ্জের সাথে বাংলাদেশের উত্তর পূর্ব অঞ্চলের প্রত্যেকটি স্থানের উন্নত সড়ক, রেল এবং নৌপথ রয়েছে। সুনামগঞ্জের প্রধান রেলওয়ে স্টেশনটি হচ্ছে আফজালাবাদ রেলওয়ে স্টেশন। বর্তমানে সুনামগঞ্জের মানুষের
সাক্ষরতার হার 64.92%। সুনামগঞ্জের বিখ্যাত কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানগুলো হচ্ছে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সুনামগঞ্জ মেডিকেল কলেজ, সুনামগঞ্জ সরকারি কলেজ, সুনামগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট, সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউট, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট ইত্যাদি। সুনামগঞ্জের সবথেকে বড় স্টেডিয়ামটি হচ্ছে সুনামগঞ্জ জেলা স্টেডিয়াম, যার দর্শক ধারণ ক্ষমতা প্রায় 11,000। সুনামগঞ্জের কিছু জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলো হচ্ছে টাঙ্গুয়ার হাওর, শিমুল বাগান, শহীদ সিরাজ হ্রদ, হাসন রাজার বাড়ি, সুখায়ের জমিদার বাড়ি, পাহাড় বিলাস, লাওরের গড় ইত্যাদি। সুনামগঞ্জের বিখ্যাত ব্যক্তিবর্গের মধ্যে রয়েছেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতা বিপ্লবী ফজলুল হক সেলবর্ষী, বীর মুক্তিযোদ্ধা ডক্টর মোহাম্মদ হারিস আলী, বিখ্যাত গায়ক মনিরুজ্জামান মনির ইত্যাদি। তো এই ছিল সুনামগঞ্জের সকল ইনফরমেশন। এবার চলে যাওয়া যাক কিশোরগঞ্জের ইনফরমেশনে। কিশোরগঞ্জ হচ্ছে ঢাকা বিভাগের অন্যতম একটি প্রধান শহর এবং কিশোরগঞ্জ জেলার হেডকোয়ার্টার। কিশোরগঞ্জ পৌরসভা প্রতিষ্ঠিত হয় 1869 সালে এবং এটি মোট 9টি ওয়ার্ড দ্বারা গঠিত। কিশোরগঞ্জ শহর ঢাকা থেকে 90 কিলোমিটার উত্তর দিকে নরসুন্দা নদী তীরে অবস্থিত। কিশোরগঞ্জ শহরের মোট আয়তন হচ্ছে 22 বর্গ কিলোমিটার এবং আয়তন হিসেবে এটি বাংলাদেশের শীর্ষ 40টি শহরের মধ্যে একটি। বর্তমানে কিশোরগঞ্জ শহরের মোট জনসংখ্যা প্রায় 2,20,000 এবং জনসংখ্যার বিচারে এটি বাংলাদেশের শীর্ষ 40টি জনবহুল শহরের মধ্যে একটি। কিশোরগঞ্জ শহরের মানুষের প্রধান ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম। বর্তমানে শহরটিতে প্রায় 95% মানুষ ইসলাম এবং 5% মানুষ হিন্দু ধর্মে বিশ্বাসী। কিশোরগঞ্জের অর্থনীতির চালিকা শক্তি অনেকটা হাওরের উপর নির্ভরশীল। যেমন হাওরে প্রচুর মাছ পাওয়া যায়, যা দেশের মাছের চাহিদা অধিকাংশই পূরণ করে। কিশোরগঞ্জের অন্যতম হাওরটি হচ্ছে নিকলি হাওর। তাছাড়া কিশোরগঞ্জে ধান, পাট এবং অন্যান্য অনেক সবজি উৎপাদিত হয়ে থাকে, যা দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করা হয়। এই অঞ্চলে প্রচুর মৎস্য এবং পোল্ট্রি খামার রয়েছে। এছাড়াও কিশোরগঞ্জে বেশ কিছু ছোট বড় কারখানা রয়েছে এবং কিশোরগঞ্জের ভৈরবের জুতা শিল্প দেশের অন্যতম বৃহৎ শিল্প খাত। কিশোরগঞ্জ সড়ক ও রেলপথের দ্বারা রাজধানী ঢাকা সহ দেশের অন্যান্য স্থানের সাথে যুক্ত। কিশোরগঞ্জের প্রধান রেলওয়ে স্টেশনটি হচ্ছে কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন। বর্তমানে কিশোরগঞ্জের মানুষের সাক্ষরতার হার 72.54%। কিশোরগঞ্জে রয়েছে বাংলাদেশের বিখ্যাত বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান, যার মধ্যে রয়েছে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়, আর জামিয়াতুল ইমদাদিয়া কিশোরগঞ্জ, কিশোরগঞ্জ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, কিশোরগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট, জহুরুল ইসলাম মেডিকেল কলেজ, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ, রাষ্ট্রপতি আব্দুল হামিদ মেডিকেল কলেজ ইত্যাদি। কিশোরগঞ্জের সবথেকে বড় স্টেডিয়ামটি হচ্ছে সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়াম, যার দর্শক ধারণ ক্ষমতা প্রায় 11,000। কিশোরগঞ্জের কিছু জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলো হচ্ছে জঙ্গলবাড়ি দুর্গ, 11 সিন্ধুর দুর্গ, শোলাকিয়া ঈদগাহ ময়দান, পাগলা মসজিদ, শহীদে মসজিদ, চন্দ্রাবতী মন্দির, আওরঙ্গজেব মসজিদ, সৈয়দ নজরুল ইসলাম সেতু, তালজঙ্গা জমিদার বাড়ি, নিকলি হাওর ইত্যাদি। বাংলাদেশের অনেক বিখ্যাত ব্যক্তিদের জন্মস্থান হচ্ছে এই কিশোরগঞ্জ। কিশোরগঞ্জের কিছু বিখ্যাত ব্যক্তিবর্গের মধ্যে রয়েছেন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, বিখ্যাত চিত্রশিল্পী জয়নুল আবেদিন, বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমান, বিখ্যাত অভিনেতা ইলিয়াস কাঞ্চন, প্রথম বাঙালি মহিলা কবি চন্দ্রাবতী, বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ ইত্যাদি। তো আশা করি আপনারা ব্রাহ্মণবাড়িয়া, সুনামগঞ্জ এবং কিশোরগঞ্জের মধ্যকার কম্পারিজন ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন। আর আপনি যদি টাঙ্গাইল, সিরাজগঞ্জ এবং জামালপুরের মধ্যকার একটি কম্পারিজন ভিডিও দেখতে চান, তাহলে পাশের ভিডিওটি ক্লিক করুন।